সিরিয়ার নতুন শাসক আল-শারার নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল-আসাদের আউলিয়া সম্প্রদায়ের যোদ্ধাদের সংঘর্ষে হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংগঠন গতকাল শনিবার এই তথ্য জানায়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সিরিয়ান উপকূলীয় অঞ্চলে 2 দিনের লড়াইয়ে এসব মানুষ নিহত হয়েছেন। সংগঠনটির তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিদের মধ্যে 745 জনই বেসামরিক নাগরিক। 125 জন সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য ও 148 জন আসাদের অনুগত যোদ্ধা। বার্তা সংস্থা রয়টার্স নিরপেক্ষ সূত্রে এই খবরের সত্যতা যাচাই করতে পারেনি। অবজারভেটরির প্রধান রামি আব্দুল রহমান বলেন, সিরিয়ায় আউলিয়া সম্প্রদায়ের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ওই উপকূলীয় অঞ্চলের জাবলেহ ও বানিয়াস এবং আশেপাশের এলাকাগুলোতে এই সংঘর্ষ হয়েছে। দেশটিতে 13 বছরের গৃহযুদ্ধে গত 2 দিনের এ লড়াইকে অন্যতম রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিকতম এ লড়াইয়ে হতাহতের মধ্যে সংখ্যালঘু ওই সম্প্রদায়ের নারী ও শিশুরাও রয়েছে। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট পলাতক বাশার আল-আসাদের অনুগত সশস্ত্র যোদ্ধারা সম্প্রতি দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর আকস্মিক হামলা চালান। এতে প্রাণহানির ঘটনাও ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার আসাদের অনুগত সশস্ত্র ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির নতুন সরকার। একজন সরকারি নিরাপত্তা কর্মকর্তা বলেন, সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন।